গাইস, তো আমরা কাঠগুলো দেখার পর চলে এসেছি নসিপুর রাজবাড়িতে। এখানে একটি ঘরে বিভিন্ন রকমের জিনিস ছিল, পুরনো জিনিস, নানান ধরনের কয়েন, আসবাবপত্র, অনেক ধরনের জিনিস ছিল। এইটা হলো ৮০ টাকার গাড়ি। তখনকার দিন ৮০ টাকার দাম কতটা তা তো তোমাদের ধারণা আছেই। আর একটা কী জিনিস জানেন তো, এই ৮০ টাকার গাড়িটা ছুলেই ৫০০ টাকার ওপরে ফাইন লেগে যাবে। যাই হোক, এই হলো রথ, রূপোর তৈরি রথ, শুধু এখানে চাকাটাই বদলানো হয়েছে। এরপরে ছিল ঘোড়ার গাড়ি, যাকে বলে এক্কা গাড়ি, আর পেছনে ছিল দুটি কামান। এরপর চলে গেলাম মুর্শিদ কুলি খানের ১১০০ কবর দেখতে। এখানে ছিল প্রচুর প্রচুর কবর, গিজ গিজ করছে, সবটা একবারে দেখানো কোনো মতেই সম্ভব নয়। প্রত্যেক মহিলাদের কবরগুলি ছিল পাঁচিল দিয়ে ঘেরাও দেওয়া। এছাড়া এখানে দুটি পায়রা চিঠি আদান প্রদান করতো, তাদেরও কবর এখানে দেখা যায়। আমরা চলে এসেছিলাম খেতে। খাওয়ার ওখানে ছিল ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, পালং শাক, কপি আলু আর চাটনি। তো পুরো লেপটে গেছে। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা এখন বাইরে দাঁড়িয়ে রয়েছি, গাড়ি টাড়ি আসবে না কি হবে কিছু বুঝতে পারছি না, আমি তো বুঝতে পারছি না। যাই হোক, এখানে হচ্ছে গিয়ে ভাগীরথী নদীর ভিডিও তোমরা দেখলে। তারপর আমরা খেয়ে কিছু জিনিসপত্র কিনলাম, কিনে এখন হাঁপিয়ে গেছি। দুজনে কোয়ার সেট, দুজনে ব্ল্যাক। আমরা এখন টোটো করে চলে এলাম কি ফুটো মসজিদ। আরে 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 দুজন মিলে এই সাবধানে দেখে হাট। সুন্দর জায়গাটা, যেমন সুন্দর তেমন সুন্দর গোবরের গন্ধও আসে নাকি। এখানটা একটু কষ্ট করে ঘুরতে হবে। এই হলো সেই ফুটো মসজিদ। এই যে ফুটো আছে, এই একটা ছোট্ট ফুটো, একটা বড় ফুটো না ভেঙে পড়েছে কে জানি। ও বাবা, পুরো খাড়া সিঁড়ি, তোর পা কিন্তু ব্যথা পারবি না তো। দরকার নেই, চল না যাবো। হ্যাঁ, লাফতে পারবি না তো পড়ে। পারবো। এই ভোমতারিনি খুব খারাপ। আর যাওয়া যাবে না, এখানেই শেষ। ওই যে মাথার উপরে গেছে ড্রোন। মাথার উপরে গেছে না, তোর পাশে আছে। এখন না, বুঝলেন তো? খুব মন দিয়ে শুনবেন। এটা হচ্ছে পশ্চিমবাংলার মধ্যে সবচেয়ে বড় মসজিদে এসছেন। ইনি একমাত্র নবাব যিনি হিন্দু ছিলেন। হিন্দুদের জন্য এনাদের সঙ্গে গাইডটা স্টার্ট করছি। যতগুলো জায়গায় ঘুরেছি, সব থেকে আমার বেশি পছন্দ হয়েছে এই কাটরা মসজিদ। এবং এখানে যে গাইডটিকে দেখতে পাচ্ছেন, তিনিও খুব ভালো বলেছেন এবং এখানকার হিস্ট্রিটা সত্যি ভীষণভাবে ইন্টারেস্টিং। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 1000 জন মিলে নামাজ পড়তেন একসাথে। নবাব মুর্শিদপুরে একটা সময় কত জৌলুস, কত ফুর্তি ছিল মুর্শিদাবাদে, রাজধানীর শহরে মুর্শিদাবাদ। সেই নবাব মুর্শিদপুরীকে আছে এখন আপনার সামনে। খবরটা কিন্তু পুরোটা ওপেন, খোলা। উনি যে হিন্দু ছিলেন তা একটা স্মৃতি রেখে গেছে। জামান কোষা কামান কি একটা যেন নাম লেখা ছিল, আমিও আরেকজন দেখি না ঠিক করে। দেখো মাপলে বলছে ছোট বড় হচ্ছে। কোথায়? এই তো কামানের সামনে একটা, এই তো কামানের সামনে একটা। এই যে আরেকটা বাবা।
থাকার জন্য কোনো কিছু লাগে না। তবে এটা ঐতিহাসিক জায়গা। এই গাইস, তো এখন বাজে প্রায় 8:30 বাজে। আমরা সবাই ওখান থেকে ফিরে এসে ভালো করে ঘুমিয়ে টুমিয়ে সেরে করে রেডি হয়ে নিয়ে এবারে হবে কেক। দেখো কেউ আসেনি, আমি মাঝখানে একদম বসে গেছি আসন করে। মজা। ওটা দিয়ে কিন্তু কিছু কিনবে, আমি দেখবো। রূপসা ওখানে থাকলেও ও পেত, ওটা ওর প্রাপ্য প্রতি বছর পুজোর সময়। আর এইটা এই দুটো সময় ও থাকে আমার কাছে দিয়ে কিছু গিফট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু রূপসা, হ্যাপি বার্থডে টু ইউ, গড ব্লেস ইউ। এই সময়টা ভিডিও করা লাগতো গো। अपन इधर खाने के लिए बैठने लाए, ये देखो अपन इधर बैठने लाए। এখন খাবার আসেনি, বসে আছে। ওদের আলু ভাজা, আজকে একটা ভাজা। আচ্ছা আলু আর এটাকে কি বলে, प्याज करी भाजा। ये भात आई, गलत बोल दिया मैंने। मेरा अपन लोगों का है बिरयानी। এখানে না, এখানে বলো। সবার রয়েছে এটা ডাল দিয়ে আছে, তাই তো? ডাল ভাজা বলো। ডাল, পেঁয়াজ কলি, আলু দিয়ে ভাজা, 5 মিনিটের তরকারি, ও এরপরে আছে মাছ মাংস। বাবা, এইটুকু খাবি? চিকেন আলুটা তোলো। এত বেশি কি করে খেলি? আলু না চিকেন? ব্যাস প্রসাদ খাবে, প্রসাদ। হ্যাঁ, মুর্শিদ কুলি খানের প্রসাদ। मुर्शिद कुली खाने प्रसाद होता है। हम लोगों का खाने के बाद हो गया, फिर मिलेंगे हम कल सुबह। बाय बाय।